তোমাদের মধ্যে রাসূল পাক যা কিছু এনে দিয়েছেন এগুলো তোমরা গ্রহণ করো, এগুলো তোমরা করতে থাকো। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এনে দেওয়া বস্তু বলতে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সমস্ত হাদিস শরীফকে বলা হয়েছে। একথা জানা দরকার প্রত্যেকটা মুমিন লোকের যে কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট এসেছে। ঠিক তদ্রূপ কোরআন শরীফের মতোই আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের সংশোধনের জন্য যত কথা বলেছেন এগুলোকে হাদিস বলা হয়। এই সকল কিছু আল্লাহ তাআলার তরফ থেকেই ওহী হিসেবে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট এসেছে। তবে এই ওহী সমূহ দুই ধরনের। কোরআন মাজিদকে বলা হয় ওহী মাতলুব, আর হাদিস শরীফ সমূহকে বলা হয় ওহী গায়রে মাতলুব। তবে দুটোটাই কোরআন ও হাদিস দুটোটাই আল্লাহ তাআলার তরফ থেকে ওহী হিসেবে আমাদের নিকট এসেছে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার রাসূল পাক তোমাদের নিকটে যা নিয়ে এসেছেন সেটা কোরআন মাজিদ হোক অথবা রাসূল পাকের বাণী হাদিস শরীফ হোক, দুটোই তোমরা গ্রহণ করো। আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এগুলোকে তোমরা শক্ত করে ধরে ফেলো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সকল কাজ করতে তিনি নিষেধ করেছেন এগুলো ছেড়ে দাও, এগুলো করবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের নিষেধ করা কাজ সমূহকেই গুনাহের কাজ বলা হয়। তারা যে কাজ করতে নিষেধ করেছে এগুলো যদি আমরা করি আমরা গুনাহগার হয়ে গেলাম। তারা যে সকল কাজ করার জন্য আমাদেরকে হুকুম করেছেন, আদেশ করেছেন, এগুলো আমরা যদি করি আমরা গুনাহ থেকে বেঁচে গেলাম। তাই এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক জাতির মধ্যে এমন কোন লোক নাই যে গুনাহ করে না। আমরা গুনাহ করব, গুনাহ করে আল্লাহ তাআলার দরবারে তওবা করব, মাফ চাবো, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। মানুষের খাসলত গুনাহ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভ্যাস গুনাহ মাফ করে দেওয়া। আল্লাহ তাআলার দরবারে যত বেশি তওবা আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি তত বেশি খুশি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম মানুষের নিয়মের চাইতে একটু উল্টা। মানুষের নিয়মের চাইতে কি উল্টা ধরনের, না বুঝেন না আমার কথা? আল্লাহ তাআলার নিয়ম মানুষের নিয়মের মতো নয়। আপনি একজন মানুষের কাছে একবার যদি একটা জিনিস আপনি চান,
দ্বিতীয়বার তার কাছে ওই জিনিসটাই আপনি আরেকবার চাইলেন, ঠিক ওই একই জিনিস তৃতীয়বার আপনি এই লোকটার কাছে চাইতে গেলেন, একবারের বেশি দুইবার তিনবার হইলেই মানুষ রেগে যায়। ঠিক কইলাম না ভুল কইলাম? আপনি একটা জিনিস একজন মানুষের কাছে চাইলেন, সে আপনাকে দিল না, আরেকবার চাইলেন দিল না, আরেকবার চাওয়ার পরে সে রাগ করবে আপনার প্রতি, এই মিয়া তোমাকে বারবার আমি নিষেধ করছি, দেওয়া যাবে না, দিতে পারবো না, এরপরেও কেন আমার কাছে চাইতেছ, দেওয়া যাবে না। মেজাজ খারাপ করে তার চাওয়ার উত্তর মানুষই দেয়া দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভ্যাস হলো, আপনি আল্লাহ তাআলার দরবারে যত বেশি চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا। এখন একজন মানুষ ওই জাতির মধ্য থেকে গুনাহ করলো, তার সেই করা গুনাহ থেকে ফিরে আসার মতো সুযোগ তার রয়েছে। যে গুনাহ আমি করলাম, এই গুনাহ থেকে ফিরে সওয়াবের দিকে আসার মতো সুযোগ আমার আছে। হইতে পারে না এরকম? একজন লোকের উপরে কুরবানি দেওয়া ফরজ হলো, সে কুরবানি করলো না, সে গুনাহগার হয়ে গেল। কিন্তু কুরবানি করার মতো ক্ষমতা যোগ্যতা তার আছে। তাহলে কুরবানি তো 3 দিন পরে দেওয়া যায় নাকি? কয়দিন দেওয়া যায় কুরবানি? 3 দিন পরেই কুরবানি চলে। ঈদের দিন তিনি কুরবানি করলেন না, কিন্তু কুরবানি করার মতো যোগ্যতা আছে থাকার কারণে সে পরের দিন কুরবানি করলো। বাস, গুনাহ যেটা তার হয়েছিল কুরবানি না করার কারণে, পরের দিন কুরবানি দেওয়াতে তার আগের দিনের গুনাহ কি মাফ হয়ে গেল। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটাই বলেছেন, গুনাহ তুমি করেছো, গুনাহ থেকে মুক্তি নেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা তোমার আছে। ফালা ইউজিলুনাহু, গুনাহ থেকে মুক্তি নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি সেই গুনাহ থেকে মুক্তি নিলা না। আছে না এরকম? বহু লোক আছে, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি ফরজ, আমি পড়লাম না, আমি কি গুনাহগার হয়ে গেলাম? হইলাম কি হইলাম না? নামাজ পড়া ফরজ, আমি নামাজ পড়লাম না, আমি গুনাহগার হয়ে গেলাম। কিন্তু এই নামাজটাকে যদি আমি অনুতপ্ত হইয়া, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষের খাসলত। কত নাম্বার মানুষ? দ্বিতীয় প্রকারের ভালো মানুষের অভ্যাস হচ্ছে এটা। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। আমি নামাজ পড়লাম না, অনুতপ্ত হইলাম, নামাজের ওয়াক্ত চলে গেছে, যাক আমি ফরজ নামাজের 4 রাকাত বা 2 রাকাত পরে আদায় করে দিলাম, এই আমার গুনাহ মাফ নেওয়ার মতো সুযোগ হচ্ছে এটা। কারণ শরীরে শক্তি আছে, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। নামাজ কি দাঁড়ায় পড়া ফরজ, তাহলে দাঁড়ানোর মতো শক্তি শরীরে আছে। রুকু সেজদা করা এগুলো ফরজ, রুকু সেজদা করার মতো শক্তিও কি আছে। ফাতিহা পড়া, নামাজের ভিতরে কেরাত পড়াও,
কেরাত করা ফরজ এবং ওয়াজিব, এই দুটি করার মতো যোগ্যতাও আমার আছে। তাশাহুদ দুরূদ শরীফ, তাশাহুদ তেলাওয়াত করা ওয়াজিব, দুরূদ শরীফ পড়া সুন্নাত, রুকু এবং সিজদার তাসবিহ সমূহ তেলাওয়াত করা কি সুন্নাত। সবগুলো করার যোগ্যতা আমার আছে, থাকার পরে আমি নামাজ পড়লাম না। যদি নামাজ না পড়ে আমি দ্বিতীয় প্রকারের ভালো মানুষের মতো, নফসে লাওয়ামাদের মতো অনুতপ্ত হইয়া নামাজ আমি আদায় করে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। যদি না করি আমি গুনাহগার হয়ে গেলাম। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের জন্য উল্লেখ করেন, ফালা ইউজিলুনাহু, গুনাহ থেকে মুক্তি নেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা থাকা সত্ত্বেও সে গুনাহ থেকে মুক্ত হলো না, গুনাহ অবস্থায় থেকে গেল। ইল্লা আ'আম্মাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আন ইয়ামুতু, নাউযুবিল্লাহ। এই লোকটাকে আল্লাহর শাস্তি মৃত্যুর পূর্বে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কেমন সেটা তো আপনারা জানেন না। আল্লাহ তাআলা নিজে কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠোর। বাড়ি থেকে হেঁটে আমরা এই মসজিদ পর্যন্ত এসেছি কি আসি নাই? কেউ বিভিন্ন গাড়িতে করে এসেছেন, অনেকে আমরা হেঁটে এসেছি। মসজিদ পর্যন্ত আসার যোগ্যতা আমাদের থেকে ছিনায়া নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের নাই। কি কোন নাই? না আছে। ওই দিন যখন আল্লাহ মসজিদে আসার যোগ্যতা আপনার আমার থেকে ছিনায়া নিয়ে যাবেন, আমরা তখন কি করব? মসজিদে আসার যোগ্যতা নেওয়ার কারণে বিছানায় শুয়ে থাকতে হবে। কারণ মসজিদে আসার যোগ্যতা যদি না থাকে, বাড়ি থেকে দাঁড়ায় থাকবার যোগ্যতা আছে। কি কর? তাহলে বিছানায় কি করতে হবে? শুয়ে থাকতে হবে। শুয়ে আপনি পরে বুঝবেন মসজিদে আসতে না পারা যে কত বড় কঠিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও যে আমাদের জন্য কত বড় শক্ত, তখন সেটা বোঝা যাবে। এর আগে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি শুধু মানুষের জীবনের একটা দিকের কথা বললাম, সেটা কি? শরীরের শক্তি। জীবনের একটা দিকের কথা বললাম, এটা কি? এটা শরীরের শক্তি। শুধু এই জিনিসটা যদি আল্লাহ তাআলা নিয়ে যান, এটা কি আযাবের মধ্যে গণ্য হবে না? এটা কি আযাব নয়? আমি ভালো মানুষ, হাঁটতে পারতাম, বাড়ি থেকে হেঁটে বর্মির বাজার পর্যন্ত যেতাম, সেই সঙ্গে 3টা ফাকনা কাঁঠাল পর্যন্ত মাথায় করে নিয়ে যেতে পারতাম, নাকি পারতাম না? সেই ক্ষমতা কি আমার আছে না নাই? এইবার কাঁঠাল মাথায় করে বাজারে নেওয়া তো দূরের কথা, নিজের শরীরটাকে নিয়ে বাজারে যাওয়ার মতো যোগ্যতা আর নাই। এটা কি আল্লাহ তাআলার আযাব নয়? আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর পূর্বে, মরার আগে আল্লাহর শাস্তি তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে। আমি শুধু মাত্র একটি দিকের কথাই বললাম। ওয়াফি হাদিসিন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর হাদিস। সময় অনেক বেশি গেছে, আমি বাকি কথাগুলো পরে শুক্রবার দিন বলবো। যারা পরে আসেন সুন্নত নামাজ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই সকল কথার উপর আমল করার তৌফিক সকলকে দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وآله وسلم أنه قال: ما من قوم فيهم رجل يعمل بالمعاصي ويقدرون على إزالته فلا يزيلونه إلا أعمهم الله بعذاب قبل أن يموتوا. وفي حديث أبي درداء رضي الله تعالى عنه قال: أن تأمروا بالمعروف وتنهوا عن المنكر وإلا ليسلطن عليكم سلطانا ظالما لا يبجل كبيركم ولا يرحم صغيركم ويدعو أخياركم فلا يستجاب لهم ويستغفرون فلا يغفر لهم. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل مولانا محمد وعلى محمد. اللهم صل محمد وعلى آل سيدنا. क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का, कुछ ना कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला सबके एक दिन मिलेंगे साथ हशर की बाजार में, सब खरीद लेगा मोहम्मद सामने अल्लाह का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला
আমরা আগে ফুরুন, এদিকে কাছে ফুরুন, এদিকে محمد اللهم صل مولانا محمد وعلى अम्मा बाद मोहतरम हाजिरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আপনাদের সামনে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। একখানা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আরেকখানা হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাইয়েদানা ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু ক্বালা, তিনি ইরশাদ করেন, বর্ণনা করেন, মা মিন কওমিন ফীহিম রাজুলুন ইয়ামালু বিল মাআসি, এমন কোনো জাতি নাই যে জাতির মধ্য থেকে কোনো একজন মানুষ গুনার কাজ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ করে দেওয়া কাজ করে ফেলল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, এরকম কোনো একটি কাজ যদি কেউ করে ফেলে, আর এগুলোই হলো গুনাহের কাজ, পাপের কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন,